আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দুইটা বিদ্যা দেবো, একটা হচ্ছে মাসান নাগান আর একটা হচ্ছে ভূত নাগান। দুইটা বিদ্যা দেবো। এই দুইটা বিদ্যা আপনারা প্রয়োগ করবেন, কিন্তু আসলে সৎ পথে প্রয়োগ করবেন, অসৎ পথে কারো ক্ষতি করবেন না। আপনাদেরকে আমি প্রথমেই বলে রাখি, মাসান কিন্তু মারাত্মক খারাপ একটা অদৃশ্য শক্তি। এই মাসান যদি কারোর উপরে লাগাই দেওয়া যায়, এর কিন্তু মাসান আছে, এমনও মাসান আছে 3 দিনের ভিতরে মানুষ মেরে ফেলায়। কিন্তু নাগান, মাসানের বান মারলে অবশ্য মেরে ফেলাবে। এটা তো মাসান নাগান। নাগান মানে কি, তাকে পাগলা বানায় রাখবে, অত অসুস্থ করে রাখবে, তার উপরে সোয়ার হবে, মানে নানা রকমের, মানে তাকে শত্রুকে মানে কষ্ট দেবে, বিভ্রান্ত করবে আর কি। কিন্তু মারবে না। 1 মাস 15-21 দিন এরকম করে তাকে কষ্ট দিবে, মারবে না। মারবে আপনি যদি নিয়ত থাকে যে তাকে মেরে ফেলাবো, তাহলে সেক্ষেত্রে হয়তো মারতেও পারে, কিন্তু আমার জানা মতে নাগান করলে মারে না, কিন্তু মারাত্মক লেভেলের একটা কষ্ট পায় শত্রু। আর যদি মাসানের বান চালন করা হয়, তাহলে শত্রু একদম 3 দিনই খতম হয়ে যায়, ডাইরেক্ট মেরে ফেলাবে, তার শরীর থেকে রক্ত চুষে খায় ফেলাবে। মাসান চালান কিন্তু আমার অনেকগুলো প্রয়োগ করা আছে, আমি নিজে রেজাল্ট পাইছি। শুধু একটার ক্ষেত্রে একটু ভুল করছিলাম, যখন প্রথম চালান দিয়েছিলাম, তখন তো মনে করো ওইটা প্রথম চালান দিয়েছিলাম, তখন একটা ভুল করার কারণে আমার সাথে যে চ্যাংড়াটাকে আমি নিয়ে গেছিলাম, তার উপরেই পরে মাসান সোয়ার হয়ে গেছিলো, তার শরীর থেকে রক্ত চুষে খাইছিল। আসলে মাসান চালান দিয়েছে আরেকজনের বাড়িতে গেছে গা, আমার সাথে যে চ্যাংড়াটা ছিল তার উপরে। ওখানে একটা ভুল করছিলাম, ভুলটা হইতেছে পিছনে তাকানো নিষেধ ছিল। তো আমরা যে ধূপকাঠিটা নিয়ে গেছিলাম, ধূপের যে দানিটা থাকে যেটাতে ধূপ দেওয়া হয় এইভাবে নড়াই যায়, ওইটা হচ্ছে আপনার পিছনে ফালায় রাখছিলাম। তো আমি তো আর পিছনে তাকাইতে পারবো না, কারণ কাজ করছে। আমি তখন ওই ছেলেকে বলছিলাম যে যা ধূপকাঠিটা নিয়ে আসো। তখন ওই ধূপকাঠিটা পিছন মুখ করে নিয়ে আসছে। নিয়ে আসছে কেন, ওইটাই ভুল। তখন তার উপরে ডাইরেক্ট সোয়ারে তার শরীর থেকে রক্ত চুষে খাইছিল। পরে খুব সকালবেলা আমার মা আমার বাসায় গেছিল, যাওয়ার পরে আমি তো ঘুমের ভিতরে হেডফোন লাগাতে ঘুমাইছি, তো আমি আর জানি না। পরে আমার মা আমাকে সকালবেলা বলছে যে তোর ফুবু আসছিল। আসলে ওইটা আমার ফুবুর ছেলে হয়, আমার ভাই হয় আর কি। তো পরে ফুবু আসছিল, পর আমি গেছি, যা দেখি 2টা মাহান বা কবিরাজ নিয়ে আসছিল, আমাকে পায় নাই বিদায়। পরে নিয়ে এসে ঝাড়ফুঁক করছে, তাবিজ বাঁধছে। তখন আমি যা দেখি যে মোটামুটি সুস্থ হয়ে গেছে। এই ভুলটা এই জন্য করে আমি কথাটা বললাম যে এই ভুলটা কেউ করবেন না। মাসান চালান দিতে কেউ ভুল করবে না, পিছনে ভুল করেও তাকাবেন না, বিশেষ করে বান হোক নাগানে হোক, এই দুইটার মধ্যে পিছনে তাকালে হয় আপনার 12টা বাজাবে, নাইতে আপনার পরিবারের, আর নাইতে আপনার সাথে যে যাবে তার। যাই হোক, কথা বলবো না, ভিডিও বড় বানাবো না, আমি মন্ত্রটা বলতেছি। উট মাসান শুন কথা, ফেন্নার পাশায় ঢুকা মাথা, ফেন্নার হাড় খাবো, মাংস খাবো, ফেন্নার উপরে কাল বাহানে ঘুরিব, যদি মোর মন্ত্র বৃথা যায়, শিবের লিঙ্গ মা কালী খায় দোহাই কালী, শ্মশানের মাটি কয়লার উপর পরে ফেলে দিবে। আপনারা এই কাজটা করতে গেলে সর্বপ্রথম শনিবার মঙ্গলবার অমাবস্যার রাত্রেবেলা ঠিক 11টার পরে শ্মশান ঘাটে যাবেন। শ্মশান ঘাটে যায় ওখানে যায় আপনারা এই মন্ত্রটা শ্মশানের যেখানে মানে ওই পুরানো হয়, পুরানোর যে কয়লাগুলা থাকে, কয়লা মাটি 2টা নিবেন, নিয়ে ওই শ্মশানে মরার উপরে দাঁড়াইয়া বাম ঠেঙের উপরে ভর করিয়া এই মন্ত্রটা 7 দফা পাঠ করে কয়লার উপরে দম করে ওই কয়লা মাটিটা নিয়ে পিছনে তাকাবেন না, ওখানে আগরবাতি মোমবাতি ধরাই দিয়ে আপনারা ওখান থেকে সরাসরি কাজটা করে সরাসরি শত্রু বাসায় যাবেন। যাই শত্রু বাসায় মাটিটা ফালাই দিয়ে আপনারা পরে বাড়িতে যাবেন। এটার নিয়ম হচ্ছে এটাই। এখন ভূত নাগানের নিয়মটা দিতেছি। এটা হচ্ছে ভূত নাগান। আমি মন্ত্রটা বলতেছি, নিয়মটা একটু পরে বলতেছি। হাবংশিয়ার বেটা নিবংশিয়া হাটের নাড়ু মুড়ি খায়, 360টা দেও ভূত জিন পুরি ফল্লার বাড়ি যায়। ফল্লাক হাসাবো কান্দাবো, ফল্লাক ঘর থেকে বাহির করিয়া নাচাবো, যদি মোর কথা নরে শিবের লিঙ্গ সিরিয়া ভূমিতে পড়ে দোহাই না, লিঙ্গ সিরিয়া ভূমিতে পড়ে, যদি মোর মন্ত্র বৃথা যায়, শিবের লিঙ্গ মা কালী খায়। এগুলো কিন্তু ভাই কাফেরি বিদ্যা, শয়তানি বিদ্যা, খারাপ বিদ্যা। এগুলো পড়লে পারে 100% জিন ভূত যেগুলাই থাকুক তারা কাজ করার জন্য ছটফট করবে, কাজ না করলে পারে তাদের 12টা বাজবে। তো যাই হোক, এটার নিয়মটা বলার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার নতুন চ্যানেল ফকিরি বিদ্যা মন্ত্র চ্যানেল, এটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওখান থেকে আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওখানেও অন্যান্য ভিডিও দেওয়া হয়, ওখানেও নাগান বান ইত্যাদি দেওয়া হয়, আপনারা ওখান থেকেও শিখতে পারবেন। আমার 2টা চ্যানেল ফলো করলে আশা করি ইনশাল্লাহ
ভালো কিছু জানতে পারবেন, ভালো কিছু এই বিষয়ে লাইনের জ্ঞান অর্জন করে নিতে পারবেন। তো যাই হোক, মন্ত্রটার নিয়ম হচ্ছে, প্রথমে এখানে বলা আছে নাড়ু দিয়া করিবে শ্মশান বা তেপতে। যদি কেউ শ্মশানে না যেতে পারে তাহলে তার জন্য সর্বপ্রথম নাড়ু, মোয়া, বাতাসা এগুলো নেবেন, নিয়ে 3 মাথায় যাবেন। 3 মাথায় যায়া ধূপকাঠি লাগাই দিবেন, লাগাই দিয়া উলঙ্গ হতে হবে, কিন্তু উলঙ্গ হয়ে বাম ঠ্যাঙের উপরে ভর দিয়া পূর্ব দিকে মুখ করে ওই মন্ত্রটা 7 দফা পাঠ করে নাড়ুর ভিতরে দম কইরা ওখানে একটা নাড়ু রেখে দিবেন। নাড়ু বাতাসা যেটাই নেন একটা একটা করে ওখানে রেখে দিবেন, আর একটা নিয়ে যায় শ্মশানে রেখে দিলে ভালো, আর না দিতে বলে তার তো সমস্যা নেই, ওখান থেকে ডাইরেক্ট নিয়ে শত্রু বাড়িতে ফেলাই দিবেন। আর যারা শ্মশানে করতে পারবেন, শ্মশানে উলঙ্গ হয়ে এই একই নিয়মে মন্ত্রটা পূর্ব দিকে মুখ করে উলঙ্গ হয়ে ওখানে দম করবেন, 7 বার দম করে শ্মশানে ফালাবেন। শ্মশানে রেখে দিয়ে ওখান থেকে আসার সময় যদি 3 মাথা পান তাহলে 3 মাথায় ফালাবেন, আরও ফালায় ওখান থেকে আবার নিয়ে শত্রু বাড়িতে একটা ফালাই দেবেন। দেখবেন যে আজকে ফালাইছেন 2 দিনের মধ্যে তার বাড়িতে হইচই উঠে গেছে। তো এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আমি আবার অনেকে আমাকে আর একটা কথা বলে রাখি, অনেকেই আমার কাছে এই বইটা এটা নেওয়ার জন্য করে দাম জিজ্ঞাসা করে বারবার। আসলে আমি দাম তো বলে দিচ্ছি, এটার দাম হচ্ছে 10,000 টাকা। মনে চাইলে নেবেন, না চাইলে নেবেন না। বারবার দাম জিজ্ঞাসা করবেন না, ফোন দিয়েও দাম জিজ্ঞাসা করবেন না। এটা হচ্ছে 10,000 টাকা। এটা হচ্ছে 10,000 টাকা, 100-র উপরে পৃষ্ঠার আছে। 10,000 টাকায় পাবেন হচ্ছে, এটা পাবেন না, এটা 10,000 টাকা আমি এটা দিব না, আপনাকে ফটোকপি বাইর করে দেবো। ফটোকপি একদম লিগাল ক্লিয়ার থাকবে, সমস্যা নাই। এটা ফটোকপি থাকবে, যদি মনে চাই নেবেন। একটা কথাই খালি বলবো ভাই, হাজার হাজার বিদ্যার দরকার নাই। কাজের বিদ্যা যদি কিছু থাকে না, ওইটা দিয়ে আজীবন করে খাওয়া যায়। আর বিশেষ করে কাজ করতে গেলে, এগুলো তদবির করতে গেলে, এগুলো তন্ত্রমন্ত্র কাজে লাগাইতে গেলে যে সাধনাগুলো লাগে, সেই সাধনাটা এটার ভিতরে আছে এবং এটাতে কাজ করার যে নিয়ম পদ্ধতি সেটাও এখানে বলে দিছি কিভাবে কাজ করবেন। এটার ভূমিকার ভিতরে বলা আছে। আবার ভূমিকার শেষে মাদার সাধন আছে, একটা টুকরি সাধন আছে, যেগুলো করলে পারে আপনি এগুলো তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন অনায়াসে। আপনার কাজগুলো তখন সবাই ধরবে, করবে। তারপর এখানে গণনা করার জন্য করে 2টা বিদ্যা দিছি। একটা হচ্ছে হাড়ি চালান, অর্থাৎ হাড়ির মাধ্যমে গণনা করতে পারবেন। আরেকটা দিছি কি, এটা আমার খেয়াল নাই, আমি দেখতেছি। আরেকটা দিছি এটা হচ্ছে পেট থেকে সমস্ত জাদু টোনা বের করার পরীক্ষিত তদবির। দেখেন, পেট থেকে সবকিছু বাইর করতে পারবেন, অনেকে এটা চান। সিন্দুর করা আরেকটা আমি দিছি গণনা, যাই হোক আমার খেয়াল নাই এটা কি, কোন গণনা দিছি। 24 ঘন্টায় যাই হোক আরেকটা গণনা আছে, ওটা দিয়েও করতে পারবেন। ওটা আমার খেয়াল নাই কোন গণনাটা এখানে দিছি। এই 2টা তো গণনা না, হাড়ির গণনাটা থাকলে পরে আপনি আজীবন সব কিছু বলে দিতে পারবেন। তো যাই হোক, আবার এই যে এটাও আমার ডায়েরি। ওটা তো বলছি 10,000, এটা লাগবে 15,000। হলে পরে কেউ নিতে পারবে, না হলে নাই। এখানে সমস্ত পাতা খেলার মন্ত্র, বান, নাগান, আজাজিলের বিদ্যা, তারপর হচ্ছে নারা কালাম, উল্টা কালাম, এটার ভিতরে সব কিছু আছে। সাধনা থেকে শুরু করে কালী সাধনা আছে, এটার ভিতরে সব কিছু আছে। দেখেন, মনে করো কম করে হলো যদি বিদ্যা হয় তাও 200-র উপরে যাবে বিদ্যা এখানে আছে। এগুলো এটা এত সাথে চাইছিল একজন 10,000 টাকা বলছিল, আমি দিই নেই। এটা একদম 15 হলে নিতে পারবে, না হলে বাদ, আমার দরকার নেই। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।